ঠিক আছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। সো আজকে আমি আসলে রান করতে পারতেছি না। আমার গতকাল ঠান্ডা লাগছিল, অসুস্থ হয়ে গেছে একটু। তো তারপরও আমি জ্বর হোক যাই হোক একটু ওয়ার্কআউট এবং রান করার চেষ্টা করব। রান কী করবো, আবার একটু একটু বৃষ্টি আসতেছে। তো যাই হোক, যতটা সম্ভব আমি একটু ওয়ার্কআউট করব। তো অলরেডি বৃষ্টি চলে আসছে, ভাবছিলাম একটু রান করব, বাট আর সম্ভব হইল না। সো আজকে 2-3 দিন আমি ঠিকমতো আসলে রান করতে পারতেছি না। ওয়ার্কআউট করে যেতে হইতেছে, আজকে ঠান্ডা লেগে টোটালি করতে পারি নাই। সো যাই হোক, মোটামুটি 26 দিন কমপ্লিট হইলো, আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে বলার বাইরে। আমাদের হচ্ছে মিস্ত্রিরা আসতে চলে যাইতেছে এখন। টাইজের মিস্ত্রিরা আসছে, যেহেতু টাইজের কাজ হচ্ছে ঘরের ভিতরে ওনারা করবে আর কি বাকি কাজ। সো এখন হচ্ছে নাস্তা করবো সকাল সকাল, আলু ভাজি আর হচ্ছে রুটি। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আজকে হচ্ছে আমাদের টাইজের কাজ চলতেছে। হচ্ছে টাইজের কাজ আজকে ভিতরে, সো ওই জন্য করতে পারতেছে, নাহলে করতে পারতো না। আজকে সারাদিন বৃষ্টি ভাই, একটা না। তো দুপুর পর্যন্ত এতটুকু কাজ করছে টাইজের, ওনারা খাইতে গেছে। সো আমি ওয়াশরুমের জন্য এই টাইলসগুলোই আনছি, ফ্লোরের জন্য, দেওয়ালের জন্য আর কি। কারণ ভাই আমার আব্বু বলতেছে যে একটু রঙিন কালার আনতেই। ওনাদের আসলে পছন্দ একটু রঙিন, একটু চকচকা, বাট আমার কাছে সিম্পলটা আসলে ভালো লাগে বেশি। সো এই জন্য এই কালারটা নিছি। আর ফ্লোরেও এরকম ম্যাচিং করে আর একটু হোয়াইটের মধ্যে আর কি। আর এটার একটা সুবিধা হচ্ছে, এখানে ময়লা পড়লে এগুলো বোঝা যাবে না, এই একটা হচ্ছে সুবিধা আর কি। সো এই ফ্লোরগুলোতে এটাই হবে। সো মিস্ত্রি এসে খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া শেষে বাকি এই কাজগুলো করে ফেলবে। আর দেখেন এই যে ছোটোখাটো অনেক সময় অনেক ভুলে অনেক কিছু হয়ে, যেমন এই যে ছাদের উপরে তারা একটা ছোট্ট করে যদি বিট দিয়ে দিত, তাহলে পানিটার এখানে চুয়ে আসতো না। এখন এই যে অ্যাডজাস্ট ফ্যানের জায়গায় এখানে পানি চুয়ে চুয়ে এখানে পড়ে। সো এখন আবার নতুন করে ছাদের উপরে একটা বিট দিতে হবে, না এলে এটা হবে না। সো মিস্ত্রি যারা কাজ করে তারা এই বিষয়গুলো আসলে অনেক ভুল করে, প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো কাজ তারা এমন ভুল করবে যেটা পরবর্তীতে অনেক সময় লেগে যায়, বা এটা চাইলেও আর ঠিক করা যায় না, এরকম একটা অবস্থা। সো যাই হোক, এই হচ্ছে অবস্থা। হচ্ছে বালু গায়ে আটকে গেছে, বালু লাগবে। এর মধ্যে দেখেন রাস্তার বাজে অবস্থা। আমাদের বাড়ি এক পাগলের জন্য রাস্তাটা বাঁধতে পারতেছি না, এখন হচ্ছে ঠেলে ঠেলে নিতে হবে। তো বালু ঢুকাইতে গিয়ে অবস্থা খারাপ, রাস্তাটা বৃষ্টি হয়েছে তো একদম রাস্তা নরম হয়ে গেছে। এখন এই 3টা বালু বস্তা নামাই, এরপরে বাকি গাড়িটা ঢুকাইছে। দেখেন একদম অবস্থা খারাপ। এই একটু রাস্তার জন্য মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। ইট টিট দিয়েছে, তাও কাভার করতেছে না। হ্যাঁ, গাড়ি খালি যাইতো, দেখেন কি স্লিপ করতেছে। তো এখন আর আজকে বালু টালু আনবে না, রাস্তার অবস্থা খারাপ। কালকে রোদ টোদ উঠলে এরপরে বাকি আনতে হবে। এই আমাদের ঘরের কাজের এই এক সমস্যা ভাই, মাল টাল ঢুকাইতে অবস্থা খারাপ। কালকে টাইলস ঢুকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে। তানুরা খেয়ে ফেলছে আম, খেয়ে ফেলছে। আজকে আমাদের ফল উৎসব আছে, ফল উৎসবের আম টেস্ট করে দেখছে। ফল উৎসবের কারণে আমি সময় যাই না আমাদের তানবীর ভাই সময় যাওয়ার কথা আজকে দেন, খেয়ে রিভিউ দেন। ও মা আমাদের লটকনও খেয়ে এলেছে। ও এটা শেষ তো মধু মধু কেমন? মধু মধু মাশাআল্লাহ ভালো মধু 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 ঘর একবারে অন্ধকার করে বসে আছি, কিছু করার নাই। এই ঘরের পুরো ঘর মধু পোকে ভরে গেছে, এরকম একটা অবস্থা।
আমি ল্যাপটপটা অন করতে পারতেছি না, ল্যাপটপটা অন করলেই ল্যাপটপের স্ক্রিনে এসে ভরে যেতেছে। মানে কি যে একটা বিপদের মধ্যে আছি বলার বাইরে। এখন বাইরে লাইট জ্বালায় আসছি, দেখি এগুলো বের হয় কিনা, দেখি এখনও বের হয় না, একটা মুসিবতের মধ্যে আছি। সো এখন রাত বাজে 12টা বাই, মোটামুটি ভিডিও এডিট শেষ করলাম। সো মানে চোখে প্রচুর ঘুম, চোখে ঘুম থাকলে আমি ঘুমাইতে পারতেছি না, কারণ আমার কাজ তো শেষ করতে হবে। এডিট এরপর এক্সপোর্ট দিব, দেন আপলোড করব, থাম্বনেল ডিজাইন করব, দেন এরপর হচ্ছে ভিডিও শিডিউল করে রাখবো। সো প্রচুর কাজ। সো এই হচ্ছে সারাদিনকের বিষয় আর কি। দিন ধরে কাজ করা ঘরের, সন্ধ্যার পর থেকে অনলাইন, এরপর রাতে হচ্ছে ভিডিও এডিট করে আপলোড দেওয়া, এইভাবে হচ্ছে আমাদের জীবন যাচ্ছে আর কি। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।